আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আলোচনার বিষয় সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। প্রথমেই আলোচনা করব দশমিক সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে। দশমিক সংখ্যার যোগ। দশমিক সংখ্যার যোগ। উদাহরণ 1, 3538 যোগ 4369। আমার একটা উদাহরণ রয়েছে যে এটাকে যোগ করতে হবে 3538 এর সাথে যোগ করতে হবে 4369। এখন এই সংখ্যাটাকে আমি যদি যোগ করি তাহলে দশমিক সংখ্যার যোগ করার নিয়ম হচ্ছে আমরা ছোটবেলা থেকে যেভাবে যোগ করে এসেছি স্বাভাবিকভাবে ঠিক সেভাবেই আমরা যোগটা করব। প্রথমে কিভাবে করব, যে 8 আর 8 17, 9 আর 8 17, 17 7 হাতে থাকে 1, 6 আর 1 7, 7 আর 3 10, 10 এর 0 হাতে থাকে 1, 3 আর 1 4, 5 আর 4 9, 4 আর 3 7। এটাই হচ্ছে আমার উত্তর। কিন্তু এই সংখ্যাটাকে আমি যদি একটু ভিন্ন পদ্ধতিতে করি, সেটা হচ্ছে এরকম যে আমার দশমিক সংখ্যাগুলো কি কি। আমার দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10। এখন আমি কিভাবে করব, যে উদাহরণ 2, 3, 5, 8, 9, 4, 2, 5, 9 এটাকে আমার যোগ করতে হবে। এখন আমার এই সংখ্যা দুটি 9 যোগ 9 কত হয়? 18। এখন এই 18 আমার যে দশমিক সংখ্যার বেস কত? 10। এই 10 এর থেকে 18 বড়, তখন কি করতে হবে? এই বেস 10 কে এখান থেকে বিয়োগ করতে হবে। এখন 0, 8 থেকে 0 গেলে 8, 1 থেকে 1 যাইবে 0, পিছনে 0 লাগবে 8। এই যে আমার বিয়োগফলটা নামবে এইটাকে আমি সাম হিসাবে আমার এখানে লিখব। আর এইখানে যে 18 তা থেকে আমি আমার যে বেস 10 কতবার বিয়োগ দিয়েছি? একবার, সুতরাং আমার ক্যারি থাকবে 1। ক্যারি আমরা ইংরেজিতে ক্যারি বলি, কিন্তু এই ক্যারি হচ্ছে আমরা যে ছোটবেলায় পড়েছি যে হাতে থাকে 1, হাতে থাকে 2, এই যে হাতে থাকা, তাহলে এখানে আমার 8 হচ্ছে সাম, এটা বসবে আর হাতে থাকবে 1। এই 1 যোগ হবে এটার সাথে, যে 5 যোগ 1 6, 6 8 আর 6 কত? 14। তাহলে আমার কত হলো এখানে সংখ্যাটা? 14 আমার দশমিকের যে বেস 10 তার চেয়ে বড়, সুতরাং এখান থেকে 10 বাদ দিতে হবে, নামবে কত? 4 থেকে 0 গেলে 4, 1 থেকে 1 গেলে 0, 4। এইটা আমার সাম হিসাবে এখানে বসবে। আর কতবার বিয়োগ দিয়েছি? একবার, তাহলে আমার হাতে থাকবে 1। তারপরে এই 1 যোগ হবে 2 এর আগে 3, 5 আর 3 8। এই 8 কিন্তু আমার দশমিক সংখ্যার মধ্যে রয়েছে, সুতরাং 10 যে বেস 10 এর চেয়ে ছোট, তখন আমার এখানে 8 বসে যাবে। 4 যোগ 3 কত? 7, 7 বসে যাবে, কারণ 7 আমার দশমিক সংখ্যার মধ্যে রয়েছে। আর এখন আমরা কি জানতে পারলাম, যে যদি আমার দুটি সংখ্যার যোগফল দশমিক সংখ্যা পদ্ধতিতে তার যে বেস 10 এর চেয়ে বড় হয়, তাহলে ওই সংখ্যা থেকে বেস 10 বিয়োগ দিতে হবে। দেওয়ার পরে যা নামবে সেটা এখানে বসবে, আর বাকিটা কি আমার ক্যারি বা হাতে থেকে যাবে, সেটা পরবর্তী সংখ্যার সাথে যোগ করতে হবে। এবারে আলোচনার বিষয় অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ আমরা কিভাবে করব, যে অক্টাল সংখ্যার যোগ। উদাহরণ 1, 6 3 7, 637 যোগ 543, 5 4 3 এটাকে যোগ করতে হবে। তাহলে যোগ করার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অক্টাল সংখ্যাগুলো কি কি? 0 1 2 3 4 5 6 7 এবং এর বেস কত? 8। আমি এটা লিখে নেব। অক্টাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 7।
মোট 8টি এবং তার বেজ হচ্ছে 8। এটা আমি লিখে নেব। এরপরে আমি যোগ করব কিভাবে? আমি এখানে প্রথমে যোগ করি 7 যোগ 3 সমান সমান কত হয়? 10। 10 এখন এই 10 যে আমার হলো 7 এর সাথে 3 যোগ করলে কত হয়? 10 হয়। এখন এই 10 আমার কি এই যে বাইনারি অক্টালের বেজ কত? 8, তার চেয়ে বড়, তার চেয়ে কি বড়। সুতরাং যদি দুটি সংখ্যার যোগফল অক্টালের বেজের চেয়ে বড় হয় তাহলে তা থেকে এই যে বেজ রয়েছে অক্টালের সেই বেজকে বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে নামবে কত? বাদ দিলে নামবে 8 আছে 10 এর সমান কত? 2। হাতে থাকবে 1, 1 1 মিলে যায় 0। তাহলে পিছনে 0 বসানো লাগে না। কত হয়েছে? 2। এই 2 কে আমার সাম হিসাবে এখানে লিখতে হবে। এখন আমি এই সংখ্যাটা থেকে আমার যে বেস 8 এটা কতবার বিয়োগ দিয়েছি? একবার। সুতরাং আমার হাতে থাকবে 1, যে কেরি থাকবে 1। কেরি হচ্ছে যে আমরা যে পড়েছি যে হাতে থাকবে সেটা। তাহলে আমার কেরি হচ্ছে 1। এই 1 এটার সাথে যোগ হবে 4 এর 5, 5 আর 3 কত? 8। তো এখন 8 কত হলো ফলাফল? দুটি সংখ্যার যোগফল কত? 8। এখন এই 8 বেজের ছোট না বড়? ছোট না বড় কি সমান? যদি সমান সমান হয় তাহলেও বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি হবে? 8 থেকে 8 যাবে, নামবে 0। এইটাকে আমার সাম হিসাবে এখানে বসাতে হবে। এখন এই 8 থেকে 8 কতবার বিয়োগ দিয়েছি? একবার। সুতরাং হাতে থাকবে 1। এরপরে এই 1 এখানে আবার যোগ হবে। যোগ হলে 5 আর 1 6, 6 আর 6 কত? 12। তাহলে আমি আর এই 12 কি বেজ 8 এর চেয়ে বড়। সুতরাং এখান থেকে বেজ 8 বাদ দিতে হবে। 8 আছে 12 সমান কত? 4। হাতে থাকে 1, 1 মিলে যায় 0। তাহলে এই যে 4 নামলে 4 কে আমার এখানে সাম হিসাবে বসাতে হবে। আর 12 থেকে 8 কতবার বিয়োগ দিয়েছি? একবার। সুতরাং হাতে থাকবে 1। এখন যেহেতু পরবর্তীতে আর সংখ্যা নেই যোগ করার, সেহেতু ওই 1 এখানে বসে যাবে। এভাবে করতে হবে। উদাহরণ 2, এখানে আমি দেখতে পাই 4 এর সাথে 7, 7 যোগ 4 কত? 11। 11 আমার অক্টালের যে বেস 8 এর চেয়ে বড়। সুতরাং এখান থেকে আমাকে 8 বাদ দিতে হবে। তাহলে 8 আছে 11 সমান কত? 3। হাতে থাকে 1, 1 1 মিলে যায় 3। এই 3 কে আমার এখানে সাম হিসাবে বসাতে হবে। আর কতবার বিয়োগ দিয়েছি আমি অক্টালের বেসকে? একবার। তাহলে আমার হাতে থাকবে 1। তাহলে 1 আর 2 এর আগে কত? 3। 3 আর হলো গিয়ে 2 কত? 5। 5 আমার অক্টালের বেস কত? 8, 8 এর চেয়ে ছোট, আমার সংখ্যার ভিতরেই রয়েছে। সুতরাং 5 এখানে বসে যাবে। তারপরে এখানে 6 আর 6 কত? 10। 10 আমার অক্টালের যে বেস 8 তার চেয়ে বড়। সুতরাং এখান থেকে 8 বাদ দিতে হবে। 8 আর 10 সমান 2। হাতে 1 মিলে যায় 2। এই 2 আমার এখানে সাম হিসাবে বসবে। এখন কতবার বিয়োগ দিয়েছি 8 কে? একবার। হাতে থাকবে 1। এখানে 1 পরবর্তীতে আর যেহেতু কোনো সংখ্যা নেই সেহেতু 1 এখানে বসে যাবে। তাহলে আমরা জানলাম কি যে অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ করতে হলে দুটি সংখ্যা যদি অক্টালের বেস 8 এর চেয়ে ছোট হয় তাহলে সেটা বসে যাবে। আর দুইটি সংখ্যার যোগফল যদি 8 এর সমান হয়, অক্টালের বেস 8 এর সমান হয়, তাহলে 8 এর সমান হলে কি হবে? সাম হিসাবে 0 বসাতে হবে, 0 বসাতে হবে এবং হাতে থাকবে 1। আবার দুটি সংখ্যার যোগফল যদি অক্টালের বেস 8 এর চেয়ে বড় হয় তাহলে সেই সংখ্যা থেকে অক্টালের বেস 8 কে বিয়োগ করতে হবে এবং যে বিয়োগফল যেটা হবে সেটা বসবে এবং হাতে থাকবে, যদি একবার বিয়োগ করি 1, 2 বার বিয়োগ করলে হবে কি? হাতে থাকবে 2। এভাবে আমাদেরকে অক্টালের যোগ সমাধান করতে হবে। আলোচনার বিষয় হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যার যোগ। হেক্সাডেসিমেল সংখ্যার যোগ। উদাহরণ 1, ABC যোগ 27F। এই যোগটা আমার করতে হবে। যোগ করার আগেই আমি যে কাজটা করব, হেক্সাডেসিমেল সংখ্যাটা আমি লিখে নেব। হেক্সাডেসিমেল সংখ্যা হতো 0 1 2 3 4 5 6 7 8 9 এবং A B C D E F।
এর মান হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15 এবং বেস কত 16 এবং এর বেস হচ্ছে 16। এখন আমি এইখানে যদি যোগ করি সি এফ, এখন দুটি বর্ণ যোগ করব কিভাবে, তখন মান বসাবো। আমার সির মান কত আছে, আমার এখানে দেখতে সি মান 12, আর আছে কত এফ এর মান কত 15, তাহলে 12 আর 15 এই দুইটাকে আমি যোগ করি, 5 আর 2 কত 7, একের একে 2, 27। এখন এই 27 সংখ্যাটা আমার হেক্সাডেসিমালের যে বেস কত 16, এই 16 চেয়ে কি 27 বড়, যেহেতু বড় সেহেতু আমাকে এখান থেকে 16 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত, 6 আর 7 সমান 1, 1 আর 1 সমান 11, তাহলে আমার নামলো কত 11। এখন 11 সংখ্যাটা কিন্তু আমার এখানে সংখ্যা পদ্ধতির মধ্যে 16 চেয়ে ছোট, যেহেতু ছোট তাহলে আমার এই 11 সংখ্যাটা এখানে বসবে। তাহলে কি আমি এখানে 11 লিখবো না, এখন 11 আমরা কি দ্বারা প্রকাশ করি, হেক্সাডেসিমালে 11 প্রকাশ করি আমরা বি দ্বারা, তাহলে আমাকে এখানে লিখতে হবে বি, কারণ 11 সমান সমান কি আমার বি, তাহলে এখানে আমার বসবে হলো বি, এখানে বসবে কি বি। এবং আমি এই যে হেক্সাডেসিমালের বেস 16 কতবার বিয়োগ করেছি, একবার, সুতরাং আমার হাতে থাকবে 1। এখন এইখানে 7 আর 1 কত 8, 7 আর 1 8, 8 আর 20 সাথে যোগ হইবে, তাহলে এখন বির মান কত 11, আর 7 আর হাতের 1 কত হলো 8, এই দুইটা যদি যোগ করি 9, একের 1 19 আমার হেক্সাডেসিমালের যে বেস কত 16 চেয়ে বড়, সুতরাং এখান থেকে আমার 16 বিয়োগ করতে হবে। 6 9 সমান কত 3, একে একে মিলে যায় 0, তাহলে আমার 3, এই 3 সংখ্যাটা কিন্তু আমার এখানে রয়েছে, সুতরাং এটা যে বেস আমার 16 তার থেকে ছোট, সুতরাং এখানে কি আমার 3 বসে যাবে। এবং আমি কতবার 16 বিয়োগ করেছি, কতবার একবার, আমার হাতে থাকবে 1, কতবার বিয়োগ করেছি একবার, হাতে থাকবে 1। এখন 1 2 এর একে 3 এর সাথে যোগ করতে হবে, এর মান কত আমার, এর মান আছে 10, তাহলে 10 আর 2 এর একে 3, এটার সাথে যোগ করতে হবে 3, 10 আর 3 13, 13 সংখ্যাটা আমি কি 13ই লিখবো না, 13 আমরা কি দ্বারা প্রকাশ করি, ডি দ্বারা, ডি, তাহলে আমি এখানে লিখবো কি ডি, তাহলে ডি 3b, এইটাই আছে আমার হেক্সাডেসিমালের এবিসি যোগ 27f, এর যোগফল হচ্ছে D3b। এবারে আলোচনা করব एग्जांपल 2, এখানে আছে 6df যোগ 26d, এটা যোগ করব, তখন আমি এখন কি করব, এখানে f এবং d, তাহলে f এর মান আমার কত আছে 15, তাহলে আমি লিখলাম 15, আর d এর মান কত আমার, d এর মান হচ্ছে 13, লিখলাম 13, এই দুইটা যোগ করি 5 আর 3 8, 1 আর 1 2 28, এই 28 সংখ্যাটি আমার হেক্সাডেসিমালের যে বেস 16 তার থেকে বড়, সুতরাং এখান থেকে আমার 16 বিয়োগ করতে হবে। 8 থেকে 6 যাবে 2, 2 থেকে 1 যাবে 1, 12। এখন এই 12 সংখ্যাটা আমার এইখানে সাম হিসাবে বসবে। এখন আমি কি 12ই লিখবো, যে না, এখানে আমার 12 প্রকাশ করি কি দ্বারা, সি, তাহলে আমি এখানে লিখবো সি। এবং কতবার আমি বাই হেক্সাডেসিমালের বেস 16 কি বিয়োগ করেছি একবার, সুতরাং হাতে থাকবে 1। এই 1 6 এর সাথে যোগ হবে 7, ডি এর সাথে যোগ হবে, তাহলে ডি এর মান কত আমার 13, 13 এর সাথে যোগ হবে 7, 7 যোগ করলে কত হবে 20, 20 সংখ্যাটি হেক্সাডেসিমালের যে বেস 16 থেকে বড়, সুতরাং এখান থেকে 16 বিয়োগ করতে হবে, তাহলে নামবে কত 6 10 সমান 4, হাতে 1 2 2 মিলে যায়, তাহলে 4, এই 4 আমার সাম হিসাবে এখানে বসবে, কারণ 4 বাইনারি বেস 16 থেকে হেক্সাডেসিমালের বেস 16 থেকে ছোট। আর কতবার আমি 16 বিয়োগ করেছি একবার, হাতে থাকবে তাহলে আমার 1, তাহলে 1 যদি হাতে থাকে 2 এর একে 3, 6 আর 3 9, 9 সংখ্যাটি আমার হেক্সাডেসিমালের বেস 16 থেকে ছোট, সেই জন্য 9 এখানে 9 বসে যাবে। এভাবে আমাকে হেক্সাডেসিমালের যোগ করতে হবে। কি করতে হবে, যদি দেখি যে দুটি সংখ্যার
দুটি সংখ্যার যোগফল হেক্সাডেসিমাল সংখ্যার চেয়ে ছোট, তাহলে সেটা হেক্সাডেসিমাল সংখ্যার যে বেস 16 তার থেকে ছোট, তাহলে সেটা বসবে। আর যদি দেখি দুটি সংখ্যার যোগফল হেক্সাডেসিমাল সংখ্যার সমান, বেইজের সমান অর্থাৎ 16 এর সমান, তাহলে সেখানে 0 বসাতে হবে এবং হাতে থাকবে 1। আর যদি দুটি সংখ্যার যোগফল হয় হেক্সাডেসিমালের বেইজের 16 এর চেয়ে বড়, তাহলে সেখান থেকে 16 বিয়োগ করতে হবে। যেটা থাকবে বিয়োগফল যেটা হবে, যদি সেটা 16 এর ছোট হয় সেটা বসবে এবং হাতে থাকবে 1। আর যদি একবার বিয়োগ করি 1, দুইবার 16 বিয়োগ করলে 2, এইভাবে আমার হেক্সাডেসিমালের যোগ সম্পূর্ণ করতে হবে। এই আলোচনার বিষয় হচ্ছে বাইনারি যোগ। বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখি। এখানে বাইনারি সংখ্যার যোগ, উদাহরণ 1 1 1 যোগ 0 1। এখন এটা আমরা কিভাবে যোগ করব? এই বাইনারির যোগ কোনো স্বাভাবিকভাবে আমরা করা যাবে না, কারণ বাইনারি সংখ্যা হচ্ছে আমার 0 1 এই দুইটা। এখন এই দুইটা এবং যার বেজ হচ্ছে কত? 2, বেজ হচ্ছে 2। এখন এই সংখ্যাটা যোগের যে কিছু সূত্র রয়েছে সেটা হচ্ছে 0 যোগ 0 সমান সমান 0, 0 যোগ 1 সমান সমান 1, 1 যোগ 0 সমান সমান 1, 1 যোগ 1 সমান সমান 0 এবং ক্যারি 1। ক্যারি মানে হাতে থাকা, হাতে থাকবে 1। অনেক সময় আমরা অনেকে এভাবে পাশাপাশি না বুঝি না, সেই জন্য আমরা নিচে নিচে লিখি। 0 এর সাথে 0 যোগ করলে 0, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে নামবে 0 এবং হাতে থাকবে 1। এটা হলো আমার যোগের কি সূত্র। এখন আমি যদি উদাহরণ 1 করার চেষ্টা করি, তাহলে প্রথমে আজ কি 1 যোগ 1, তাহলে 1 যোগ 1 করলে কত হবে? আমার 0, 0 বসালাম আর আমার হাতে থাকবে কত? 1, হাতে থাকবে 1। তাহলে এই 1টা আবার এই 0 এর সাথে এখানে যোগ হবে, তাই 0 এর সাথে 1 যোগ করলে কত হবে? 0, স্বাভাবিকভাবে 0। তাহলে এখন হচ্ছে কত? 1, তাহলে 1 আর 1 যোগ করলে আমার কত হবে? 0 এবং হাতে থাকবে 1। তাহলে যেহেতু এখানে যোগ করার মতো আর সংখ্যা নেই, সেহেতু এই 1 এই যে এখানে বসে যাবে, 1 এখানে বসে যাবে। এক্সাম্পল 2, এখানে আমরা দেখি 1 সাথে 1 যোগ 1 যোগ 1, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে আমার নামবে কত? 0 এবং হাতে থাকবে 1। এই 1 আবার এখানে এসে বসবে এই 0 এখানে, তাই 0 এর সাথে যদি 1 যোগ হয় তাহলে আমার হবে কত? 1। 0 এর সাথে 1 যোগ করলে আমার কত হবে? 1। তাহলে এখানে যোগ 1, তাহলে 1 0 এর সাথে আবার 1 যোগ করলে কত হবে? আমার 1। এখন এখানে আর আমার কোনো ক্যারি নেই। এখন এই 1 এর সাথে 0 যোগ করলে কত হবে? 1। 1 এর সাথে 0 যোগ করলে আমার কত হবে? যে 1 এর সাথে 0 যোগ করলে 1। নাম্বার 3, এখানে আমরা দেখতে পাই যে 1 যোগ 1, 1 এর সাথে 1 যোগ করলে আমার কত হবে? 0 এবং হাতে থাকবে 1। এখন এই 1 এসে এই যে 0 এটার সাথে যোগ হবে, তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়? 0 যোগ 1 যোগ করলে হবে কত? 1। তাহলে আমার এই 1 এর সাথে আবার এই 0, তাই 0 এর সাথে আবার 1 যোগ করলে 0 এর সাথে 1 যোগ করলে কত হবে? 1। তাহলে আমার এখানে নামবে কত? 1। এখানে আমার আর কোনো ক্যারি নেই। এরপর আবার 1 যোগ 1, 1 1 যোগ করলে আমার কত হবে? 1 এর সাথে 1 যোগ করলে 0 হবে এবং আমার হাতে থাকবে কত? 1। আমার হাতে থাকবে 1। এই যে আমার হাতে এখানে 1, হাতে থাকবে 1। তাহলে এই 1 এসে পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে, তাই 0 এর সাথে 1 যোগ করলে আমার কত হয়? 1। এখন 0 এর সাথে 1 যোগ করলে 0 এর সাথে 1 যোগ করলে কত? আবার 1। তাহলে আমার এখানে নামবে 1। এখন 0 এর সাথে 1 যোগ করলে আমার কত হবে? 1। 1 এর সাথে 0 যোগ, তাহলে 1 এর সাথে 0 যোগ করলে 1 এর সাথে 0 যোগ করলে কত? 1। এখন এই 1 এর সাথে 1 যোগ করলে কত হবে? আমার 1 এর সাথে 1 যোগ করলে নামবে 0 এবং হাতে থাকবে 1। এখন 1 যেহেতু পরবর্তী আর কোনো সংখ্যার সাথে যোগ করার মতো নেই, সুতরাং এখানে 1 বসে যাবে। এটাই হচ্ছে আমার
উত্তর। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাইনারি সংখ্যার বিয়োগ। বাইনারি সংখ্যার বিয়োগ করার ক্ষেত্রে আমি প্রথমেই যে জিনিসটা লিখে নেব সেটা হচ্ছে আমরা সূত্রটা জেনে নেব যে কিভাবে বাইনারি সংখ্যার বিয়োগ করতে হয়। বাইনারি সংখ্যার বিয়োগ করতে হলে আমরা জানি 0 থেকে 0 বিয়োগ করলে হবে কত? 0। 1 থেকে 0 বিয়োগ করলে হবে 1। 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0। 0 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হবে 1 এবং হাতে থাকবে 1, যেটাকে আমরা বলি ক্যারি। ক্যারি 1 অথবা হাতে থাকবে 1। অনেকে পাশাপাশি লেখার কারণে আবার বুঝতে অসুবিধা হয়, সেজন্য আমি নিচে নিচে করে দেখালাম, কারণ বিয়োগটা যেহেতু আমরা নিচে নিচে করি। 0 থেকে যদি 0 বিয়োগ করি নামবে 0। 1 থেকে 0 বিয়োগ করলে নামবে 1। 1 থেকে 1 বিয়োগ করলে নামবে 0। 0 থেকে 1 বিয়োগ করলে নামবে 1 এবং হাতে থাকবে 1, অর্থাৎ ক্যারি 1। ক্যারি থাকবে 1 বা হাতে থাকবে 1। উদাহরণ 1। উদাহরণ 1 এ আমরা কি দেখতে পাই? 1 1 1 মাইনাস 1 0 1। তাহলে আমরা এটা যদি করতে যাই তাহলে আমরা দেখতে পাই কি 1 থেকে আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে 1। 1 থেকে বিয়োগ করতে হবে 1। তাহলে 1 থেকে যদি আমি 1 বিয়োগ করি আমার বিয়োগফল কত? 0। বসালাম 0। তারপরে 1 থেকে যদি আমি 0 বিয়োগ করি তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে আমার বিয়োগফল কত? 1। বিয়োগফল হবে 1 এবং 1 থেকে যদি আবার 1 বিয়োগ করি, 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0। তাহলে 0 1 0। এখন এই পিছনে 0 না দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমার বিয়োগফল হবে 1 0। বিয়োগফল হবে কত? 1 0। আমি আবার বলি যে 1 থেকে যদি 1 বিয়োগ করি, 1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হয়? 1 থেকে 1 বিয়োগ করলে হয় আমার 0। বসালাম 0। 1 থেকে যদি 0 বিয়োগ করি, এই 1 থেকে 0 বিয়োগ করি তাহলে আমার কত হবে? 1 থেকে 0 বিয়োগ করলে হয় কত? 1। বসালাম আমি 1। এরপরে দেখি 1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমার কত হবে? 1 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হবে 0। এখন এখানে 0 দিলেও হবে, না দিলেও, কারণ পিছনে 0 এর কোনো দাম নেই। উদাহরণ 2। উদাহরণ 2। 1 1 0 1 মাইনাস 1 0 1 1। এখন এইখানে আমি দেখি কি 1 থেকে যদি আমি এই 1 থেকে 1 বিয়োগ করি তাহলে আমার কত হবে? 1 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 0। কত হবে? 0। এইবার দেখি 0 থেকে যদি 1 বিয়োগ করি, 0 থেকে যদি 1 বিয়োগ করি, 0 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল কত? 1। বসালাম 1। বসালাম 1। 1 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল কত? 1 থেকে 1 বিয়োগ করলে 0 থেকে যদি আমি 1 বিয়োগ করি, 0 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমার বিয়োগফল কত? 1। বসালাম 1 এবং ক্যারি 1, অর্থাৎ হাতে থাকবে 1। তাহলে আমার হাতে থাকলো কত? 1। এই 1 কে আমার কি করতে হবে? এই শূন্যের সাথে এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সাথে যোগ করতে হবে। তাহলে শূন্যের সাথে 1 যোগ করলে আমার কত হয়? শূন্যের সাথে 1 যোগ করলে হবে 1। তো এখন এই 1 থেকে যদি এখন আমি এই 1 বিয়োগ দিই, 1 থেকে 1 বিয়োগ দিলে আমার কত হবে? 1 থেকে 1 বিয়োগ দিলে হবে 0। তারপরে আবার 1 থেকে 1 বিয়োগ দিলে কত হবে? 0। 1 থেকে 1 বিয়োগ দিলে হবে 0। তাহলে আমার উত্তরটা হবে 0 0 1 0। 0 0 1 0। পিছনে 0 না দিলেও অসুবিধা নেই। এরপর হচ্ছে আমার এক্সাম্পল 3। 1 0 1 1 0 1 1 মাইনাস 1 0 1 1 1 0। তাহলে আমি প্রথমে কি করব? 1 থেকে 0 বিয়োগ দেব। তাহলে 1 থেকে যদি 0 বিয়োগ দিই আমার রেজাল্ট হবে 1। বসালাম 1।
এরপরটা কি, 1 থেকে যদি আমি 1 বিয়োগ করি, 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে 0। এরপর 0 থেকে যদি 1 বিয়োগ করি, 0 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 1 এবং ক্যারি বা হাতে থাকবে 1। তাহলে এই আমি বসালাম বিয়োগফল 1 আর আমার হাতে থাকলো 1। এই 1 কি করব, আমি এই যে 1 আছে তার সাথে আমি এখানে 1 যোগ করব। তাহলে যোগ করলে আমার হবে কত 2। যোগ করলে কত হবে, যোগ করলে হবে 2। এখন 2 তো আমি এখানে লিখতে পারবো না, তাহলে আমার 2 এর বাইনারি কত আমি জানি 10। এখন প্রশ্ন আছে যদি আমরা এমন সংখ্যা আসে যেটার বাইনারি সংখ্যা জানি না, তাহলে আমরা যে সহজ পদ্ধতি রয়েছে সেটা দ্বারা বের করব, যেমন 1 2 4 8 এভাবে আমরা লিখে জানি। এখন কত আমার 2 কত যেটা সংখ্যাটা তারপরে সেইটা অ্যাক্টিভ করতে হবে, বাকিগুলা কি শূন্য বসিয়ে দিতে হবে। তাহলে শূন্য বসিয়ে দিলে আমার কত হলো, পিছনের সংখ্যার তো দাম নেই, তাহলে 10 অর্থাৎ 10। এখন এই যে 10 এর এই শূন্যটা এখানে বসবে, শূন্যটা এখানে বসবে আর আমার হাতে থাকবে 1। এখন 0 1 থেকে যদি আমার এখন এই শূন্য যায়, 1 থেকে যদি শূন্য বিয়োগ করি, বিয়োগফল হবে 1 আর আমার হাতে থাকলো কত 1। এখন এই 1 আবার এই শূন্যের সাথে যোগ করতে হবে। তাই 1 যদি শূন্যের সাথে যোগ করি তাহলে আমার হবে কত 1, আর এখানে আছে কত 1। 1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমার হবে কত 0। আবার 0 থেকে যদি 1 বিয়োগ করি নামবে 1। 0 থেকে 1 বিয়োগ করলে নামবে 1 এবং আমার হাতে থাকবে কত 1। 0 থেকে 1 বিয়োগ করলে 1 এবং ক্যারি থাকবে 1। তাহলে 0 থেকে 1 এর নামলে 1, ক্যারি আছে কত 1। এখানে মনে মনে যদি আমি একটু শূন্য কল্পনা করি তাহলে শূন্যের সাথে 1 যোগ করলে 1। তাহলে 1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমার নামবে কত 0। এই 0 পিছনে এটার ভ্যালু নেই, এটা দিলেও হবে না দিলেও হবে। এরপর আমরা যেটা আসবো দশমিকের, এই দশমিক অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি না, এটা হচ্ছে পয়েন্ট মানে সংখ্যা দশমিক। এইটা আমি কিভাবে করব, অর্থাৎ এতক্ষণ যেভাবে করছি একই নিয়মে করব, শুধু দশমিকের জায়গায় দশমিকটা বসে যাবে। যেমন 1 থেকে যদি আমি 0 বিয়োগ করি তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে কত নামবে 1। 0 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে আমার নামবে কত 1 এবং ক্যারি বা হাতে থাকবে 1। 0 থেকে যদি আমি 1 বিয়োগ করি নামবে 1 এবং হাতে থাকবে 1। 1 এর সাথে এইখানে আমার কত 1 যোগ হবে, তাহলে 1 এর সাথে 1 যোগ হলে আমার হবে কত 2। তাহলে 2 এর আমার বাইনারি মান কত 10। এই শূন্যটা এখানে বসাতে হবে। এই যে 1 এর সাথে যদি আমি আর 1 যোগ করি তাহলে আমার এখানে হবে 0 এবং এই যে এইটা আমার হাতে থাকবে 1। তাই 0 1 থেকে যদি 0 যায়, 1 থেকে যদি আমি 0 বিয়োগ করি নামবে কত 1 এবং আমার ক্যারি থাকবে 1। এই দশমিকের সোজা সোজা দশমিক বসে যাবে 1। আর শূন্যের সাথে যদি আমি 1 যোগ করি, শূন্যের সাথে 1 যোগ করলে কত হবে, শূন্যের সাথে 1 যোগ করলে হবে 1। তাহলে 1 থেকে যদি 1 যায় তাহলে আমার নামবে কত 0। তারপরে এখানে আমি 0 থেকে যদি 1 বিয়োগ করি নামবে 1 এবং আমার হাতে থাকবে 1। এই 1 এসে এই 1 এর সাথে যোগ হবে তাহলে হবে কত 2। 2 এর বাইনারি মান আছে 10। এখন এইখানে বসবে 0 আর আমার হাতে থাকবে 1। তাহলে 1 থেকে যদি 0 যায় তাহলে নামবে 1 এবং হাতে থাকবে 1। এই 1 আবার 0 এর সাথে যোগ করলে কত হবে 0 যোগ 1 1। তাহলে 0 থেকে যদি 1 যায় তাহলে আমার নামবে কত 1 এবং আমার আবার হাতে থাকবে 1। হাতে থাকবে 1, আমার হাতে থাকবে কত 1। যে 0 থেকে যদি 1 বিয়োগ করে হাতে থাকবে 1। এখন আবার এই যে 1 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হবে কত 2। তাই 2 এর মান হচ্ছে 10। তাহলে এখানে নামবে 0, হাতে থাকবে 1। তাই 1 থেকে যদি 0 যায়, 1 থেকে 0 গেলে 1 এবং আমার হাতে থাকবে 1। এখানে 0 মনে মনে যদি কল্পনা করি, 0 এর সাথে 1 যোগ করলে কত হবে 1। 1 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে হবে 0। এভাবেই আমাকে করতে হবে। এই জায়গাটা একটু খটকা, যে যখন 2 হবে বা অন্য বেশি সংখ্যা 2 হবে তখন 2 এর বাইনারি হচ্ছে 10, তখন শূন্যটাকে বিয়োগ করতে হবে এবং 1 যে আছে সেটাকে আমার ক্যারি বা হাতে 1 হিসাবে গণ্য করতে হবে। আশা করি যে বাইনারি বিয়োগের যদি এই যে সূত্র রয়েছে এই সূত্রটা যদি জানা থাকে তাহলে আশা করি যে আর বাইনারি বিয়োগের সমস্যা হবে না।